এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। মনে মনে ভাবছি কি ব্যাপার, বেশ কিছুদিন হয়ে গেল স্বামী তো আমার কাছে আর জল খেতে চাইছে না। নিস্তারিণী নিস্তারিণী বলে চিৎকার করতো, সে চিৎকারও আর শুনতে পাচ্ছি না। তবে কি স্বামী আমার মারা গেল নাকি? চমকে উঠল নিস্তারিণী। এখন আমি কি করব? এখন আমি কি করব? এই সারা নবদ্বীপবাসী তো এখন আমাকেই দোষারোপ করবে। সবাই বলবে ওই নিস্তারিণী ওর স্বামীকে আঘাত করেছে, ঘর থেকে বার করে দিয়েছে, লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, ওর স্বামীর মৃত্যুর জন্য দায়ী ওই নিস্তারিণী। কি করলো দেখুন নিস্তারিণী, রাতের অন্ধকারে ছুটতে ছুটতে চলে গেল ডোমপাড়ায় চলে গেল। হরিয়া রামুয়া নামে দুটি ডোম ছিল, সেই হরিয়া রামুয়ার দরজায় গিয়ে করাঘাত করছে। এ হরিয়া, এ রামুয়া। হরিয়া রামুয়া দরজা খুলে দেখছে স্বয়ং নিস্তারিণী। আরে মা, তুই এত রাতের বেলা কেন এসেছিস? কি হয়েছিল? শোন হরিয়া, শোন রামুয়া, তোরা তো জানিস আমার বাড়িতে একটা চাকর ছিল। বলে হ্যাঁ জানি। কি হয়েছে তার? চাকরটি মারা গেছে। চাকরটি মারা গেছে, এই মুহূর্তে তোদের দাহ করতে হবে। বলে কেন রে মা, এই মুহূর্তে কেন, এত রাতের বেলা? কাল সকালবেলা বাঁশের খাটিয়া করে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে এনে দাহ করে দেব। নিস্তারিণী বলছে না না না, দিনের বেলা করা যাবে না, করতে গেলে রাত্রেই করতে হবে। কারণ তার সারা সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছে, সর্বাঙ্গ দিয়ে পচা গলা গন্ধ বার হচ্ছে। সকালবেলা নিয়ে গেলে এই নবদ্বীপবাসী কেউ সহ্য করতে পারবে না। এই রাতের অন্ধকারেই তোদের দাহ করতে হবে। এই নে সোনার অলংকার। নিজের হাত থেকে সোনার অলংকার খুলে নিয়ে তুলে দিল হরিয়া রামুয়ার হাতে। হরিয়া রামুয়া বলছে বেশ ঠিক আছে মা, তুই ঘরে ফিরে যা, আজ রাতের বেলাই আমরা দাহ করে দেব। হরিয়া রামুয়া গোয়াল ঘরের কাছে এসেছে গো। হরিয়া রামুয়াকে বলছে এ রামুয়া, দরজাটা খুলে দেখতো দেহটা ভালো আছে কিনা। যেই না দরজাটা খুলেছে, গোয়াল ঘরের দরজা, বাপরে বাপ, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। আরে এই যে পচা গলা দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হয় দেহটা আর ভালো নেই। একবার লাঠির ঘুষো দিয়ে দেখতো। যেই না লাঠির ঘুষো দিয়েছে, ও মায়েরা, চপল তো মরেনি, চপল তো বেঁচে আছে। কারোর ক্ষত স্থানে যদি লাঠির আঘাত করা হয় কতটা যন্ত্রণা হয় বলুন তো মা। কি যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে দেখুন চপলকে। যেই না লাঠির ঘুষো দিয়েছে, চপল অন্তর থেকে বলে উঠল আমায় মেরো না, আমায় মেরো না, তোমরা আমায় মেরো না। আরে এ হরিয়া, এই কোথায় থেকে একটা আওয়াজ ভেসে এলো না? তবে কি বেঁচে আছে নাকি রে? হ্যাঁ, এই আর একবার লাঠির ঘুষো দিয়ে দেখতো। দ্বিতীয়বার যখন লাঠির ঘুষো দিয়েছে গো, আর চপল সহ্য করতে পারলো না। এইবার অন্তর থেকে বলে উঠল হে কৃষ্ণ, তুমি করুণা করো, তুমি কৃপা করো, এদিন জনে
ভক্ত মণ্ডলী মায়েরা, চপল গোপালের সেই ছোট্ট মাংসপিণ্ড দেহ থেকে তার অস্ফুট কণ্ঠস্বর গিয়ে পৌঁছলো না হরিয়া রামুয়ার খণ্ডমূলে। হরিয়া রামুয়া বলছে, নে নে নে, খাটিয়া তৈরি কর। খাটিয়া তৈরি করেছিস, এবারে নে, খাটিয়ার উপরে দেহটাকে তোল, নে, বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। চলেছে শ্মশান ঘাটে। আর ওদিকে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিস্তারিণী হাউ হাউ করে কাঁদছে। যে মানুষটার হাত ধরে প্রথম এই বাড়িতে আমি প্রবেশ করেছিলাম, যে মানুষটা বাড়ি না আসা পর্যন্ত অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকতাম, যে মানুষটা বাড়িতে না এলে আমি জলস্পর্শ করতাম না, আজকে সেই মানুষটাকে চিরদিনের মতো বিদায় দিতে হচ্ছে। পরের নারী দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে হরিয়া রামুয়া চপলের দেহটাকে খাটিয়ায় তুলে বলছে, নে, বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শেষের দিনে সেজন বিনে হরি গো পরে কি আপন হবে রে। শেষের দিনে স্বজন বিনে হরি গো পরে কি আপন হবে রে। শেষের দিনে স্বজন বিনে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কেউ বা কাটে ঝাড়ে রোমাস, কেউ বা পাকায় দড়ি রে। আবার চারজনেতে চারজনাতে কান্ধে করে বলবে হরি হরি রে। শেষের দিনে স্বজন বিনে ও হরি পর কি আপন হবে রে। শেষের দিনে স্বজন বিনে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যে না মুখে খাইসরে হিরস ননি রে। আবার সেই না মুখে সেই না মুখে যাইলা দিবে জ্বলন্ত গিনি রে। শেষের দিনে স্বজন বিনে ও হরি পর কি আপন হবে রে। শেষের দিনে স্বজন বিনে শেষের দিনে স্বজন বিনে। খাটিয়ায় করে চপলের দেহটাকে নিয়ে হরিয়া রামুয়া শ্মশান ঘাটে এসেছে। হরিয়া রামুয়া বলছে, এই নে নে, চিতা সাজা, চিতা সাজা। দুজনে মিলে চিতা সাজিয়েছে। অমায়রা চিতা সাজিয়ে চপলের ওই ছোট্ট মাংসপিণ্ড দেহটা নিয়ে
চিতায়ের উপর তুলে দিয়েছে। কি অবস্থা হচ্ছে দেখুন, একটা জীবিত মানুষকে চিতায় তুলে দেওয়া হয়েছে, অপরাধের শাস্তিটা দেখুন কেমন। চিতায় তুলে দিয়ে অগ্নি সংযোগ করেছে, নে 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 আগুন দে আগুন দে। যেই না অগ্নি সংযোগ করেছে, চপল ছটফট করে উঠেছে, চিৎকার করে উঠেছে, চিৎকার করে বলে উঠল, আমায় মেরো না, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমায় তোমরা মেরো মেরো না গো। এই নামা 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 নামা, এই তাড়াতাড়ি নামা, আরে ও যে বেঁচে আছে নামা। তাড়াতাড়ি করে চিতার উপর থেকে চপলের দেহটাকে নিচে নামালো। হরিয়া রামুয়া, আরে কে রে তুই, কে রে তুই, তোর সর্বাঙ্গের কি অবস্থা, তুই বেঁচে আছিস? চপল থরথর থরথর করে কাঁপছে আর বলছে, হরিয়া রামুয়া, তোরা আমায় চিনতে পারছিস না? ওরে ওরে, আমি যে তোদের বাবা ঠাকুর। বাবা ঠাকুর? তবে তবে মা ঠাকুরন যে বলল বাড়িতে একটা চাকর ছিল, সেই চাকরটি কি বললি, কি বললি হরিয়া, কি বললি? তোদের মা ঠাকুরন আমাকে আমাকে চাকর বলেছে? এত অধঃপতন তোমার নিস্তার নেই। নিজের স্বামীকে তুমি চাকর বলে পুড়িয়ে মারতে চাইছো। হরিয়া রামুয়া বলে উঠল, বাবা ঠাকুর, এই সংসার যখন তোমায় আপন করতে পারলো না, তখন তুমিও আর সংসারে ফিরে যেও না। এই শ্মশানেই বসে বসে তুমি ভগবানের নাম গুণ কীর্তন করো, এতেই তোমার ভালো হবে, এতেই তোমার মঙ্গল হবে। এই বলে হরিয়া রামুয়া চলে গেল। আস্তে আস্তে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। দূর থেকে শিয়াল কুকুরের ডাক ভেসে ভেসে আসছে। যত শিয়াল কুকুরের ডাক ভেসে ভেসে আসে, ততই চপল ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে। ওই শিয়াল কুকুরের দল যদি এখনই আমার এই দেহের সন্ধান পায়, তাহলে তো ওরা আমাকে এখনই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি কোথায় যাব, কি করব এখন? হঠাৎ চপলের মন বলে উঠল, চপল কে? আমি তোর মন। আমি তোকে কি বলি জানিস চপল? তুই বরং ঘরে ফিরে যা, সেখানে তোর স্ত্রী আছে, তোর আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, তারা তোকে সেবা শুশ্রূষা করে আবার ভালো করে তুলবে, সুস্থ করে তুলবে। যা, তুই ঘরে ফিরে যা। চপল নিজের মনটাকে চেপে ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, না রে মন, না না, অমন কথা আর তুই বলিস রে মন, অমন কথা আর বলিস না। ওই সংসারে আর আমি ফিরে যাব না রে। যে সংসার আমাকে কোনোদিন আপনই করলো না, সে সংসারে আমি আর ফিরে যাব না। আপন বলিয়া ভাবিনু যারে, সে তো আপন নয়। পর বলিয়া ভাবিনু যারে, সেই তো আপন হয়। তাই কি বলি জানিস মন,
এই জগৎ সংসারে কে কারণ পাগল মন আমার কে কারণ মনকে অকারণ পাগল মন আমার কে অকারণ কে কারণ পাগল মন আমার কে কারণ মনকে অকারণ পাগল মন আমার কে অকারণ কার তর আদিশ রে মন কেউ তো কারণ পাগল মন মনকে অকারণ মনকে অকারণ সাজে পিতা মাতা কেউ বা সাজে ভগিনী ভ্রাতা গো কেউ বা সাজে পিতা মাতা কেউ বা সাজে ভগিনী ভ্রাতা গো কেউ বা সাজে পিতা মাতা কেউ বা সাজে ভগিনী ভ্রাতা গো কেউ বা সাজে পিতা মাতা কেউ বা সাজে ভগিনী ভ্রাতা গো সময় হলে যাবে চলে কেউ তো রবে না মন। সময়
হরি বল হরি বল হরি বল। ওরে পাগল মন আমার, পাগল মন আমার, ওরে পাগল মন ভক্ত যদি এমন ভাবে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কাঁদে, ভগবান কি আর চুপ করে থাকতে পারে গো? স্বয়ং গৌর হরি নর্তন কীর্তন করছিলেন শ্রীবাসের অঙ্গনে, থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলেন। কে কাঁদে, কে কাঁদে এমন করে? কোন ভক্তের কান্নায় এমন আমার বুকটা বিদীর্ণ হয়ে যায়? আমি দেখব সে আমার কে, কোন ভক্ত চলেছে গৌর হরি সেই ভক্তের সন্ধানে। কে কাঁদে এমন করে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব মাম। রাম রাঘব 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব মাম। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। হরি ওকে হরিনাম গাইতে গাইতে গৌর হরি যেই না চপলের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে চপল গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরে, প্রভু প্রভু, এই কুষ্ঠের বোঝা, এই কুষ্ঠের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না প্রভু, তুমি কৃপা করো, তুমি করুণা করো, তুমি আমাকে উদ্ধার করো প্রভু। গৌর হরি নিচের দিকে তাকিয়ে দেখছে, কে রে তুই? হ্যাঁ, তোর সর্বাঙ্গের কি অবস্থা? কে তুই? আমায় চিনতে পারলে না প্রভু? আমি যে সেই অধম চপল গোপাল। তুই সেই চপল গোপাল, তুই সেই বৈষ্ণব অপরাধী। না না না, তোর ক্ষমা নেই, তোর ক্ষমা নেই, তোর ক্ষমা নেই, তোর ক্ষমা নেই। গৌরহরি চলে গেলেন, ক্ষমা করলেন না। হাউ হাউ করে কাঁদছে চপল গোপাল শ্মশানে বসে বসে। এইভাবে বেশ কিছুদিন কাটার পর হঠাৎ শ্মশান ঘাটে এক শিব ভক্তের উদয় হলো। সেই শিব ভক্ত এসে চপলকে বলছে, ও ভাইয়া চপল, শ্মশানে বসে বসে এইভাবে ভেউ ভেউ করে কাঁদলে কিচ্ছু হবে না। যদি এই রোগের হাত থেকে মুক্তি পেতে চাও, সোজা রওনা দাও কাশীধাম, বাবা বিশ্বনাথের চরণ আশ্রয় করো, দেখবেন ওনার আশীর্বাদে তুমি
তুমি সুস্থ হয়ে উঠেছ। চপল বলছে আমি কেমন করে যাব, আমি কেমন করে যাব কাশীধামে, আমার কাছে যে পয়সা নেই, পয়সা নেই। বসে বসে ভিক্ষে করো, হ্যাঁ বসে বসে ভিক্ষে করে কিছু পয়সা উপার্জন করে একটা ডুলি ভাড়া করে রওনা দাও কাশীধাম। চপল তাই করলো, ভিক্ষে করলো। শ্মশানে বসে বসে ভিক্ষে করে কিছু পয়সা একত্রিত করে একটা ডুলি ভাড়া করে রওনা দিল কাশীধাম। কাশীধামে গিয়ে বাবা বিশ্বনাথের মন্দিরে 1 সপ্তাহ হতে দিয়ে পড়ে রইল। একদিন নিশিকালে কাশী বিশ্বনাথের স্বয়ং চপলকে দর্শন দিয়ে জিজ্ঞাসা করলেন, চপল হঠাৎ আমার চরণ আশ্রয় করেছো, ব্যাপারটা কি, কি হয়েছে তোমার? বলে বাবা তুমি তো সবই জানো, তুমি অন্তর্যামী। এই কুষ্ঠের বোঝা, এই কুষ্ঠের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না প্রভু, এইবার তুমি আমাকে উদ্ধার করো, আমাকে মুক্ত দাও। কাশী বিশ্বনাথ প্রশ্ন করছে, আচ্ছা চপল আমার চরণ আশ্রয় করার আগে তুমি কার চরণ আশ্রয় করেছিলে? বলে ও প্রভু ওই আমাদের নবদ্বীপে গো, নিমে ছোঁড়া লোক ঠকিয়া খায়, কোনো জ্ঞান নেই, কিচ্ছু জানে না। যেই না এই কথা বলেছে লোক ঠকিয়ে খায় নিমে ছোঁড়া, কাশী বিশ্বনাথ কানে আঙুল চাপা দিয়েছে, স্তব্ধ হও, স্তব্ধ হও চপল, স্তব্ধ হও। কাকে কি বলছো তুমি? তুমি না এক সময় পণ্ডিত ছিলে, কত পুঁথি পাঠ করেছো, এত পুঁথি পাঠ করলে, এত শাস্ত্র পাঠ করলে, আর এটা জানো না নন্দের নন্দন কৃষ্ণ ভাগবতে গায়, আর সেই কৃষ্ণই অবতীর্ণ নদিয়ার চৈতন্য গোসাই, চৈতন্য নন্দের নন্দন কৃষ্ণ ভাগবতে গায়, সেই কৃষ্ণই অবতীর্ণ নদিয়ার চৈতন্য গোসাই। চপল যদি উদ্ধার পেতে চাও তবে যাও যাও, ধরো গিয়া তার রাঙা পায়, চপল ধরো গিয়া তার রাঙা পাই, ধরো গিয়া তার রাঙা পায়, চপল ধরো গিয়া তার রাঙা পাই, করলে দয়া করতে পারে, করলে দয়া করিতে পারে, দয়া করতে পারে, করলে দয়া করিতে পারে, অতীতে পাবো নব তারে, করলে দয়া করিতে পারে, অতীতে পাবো নব তারে, করলে দয়া করিতে পারে, ধরো গিয়া তার রাঙা পায়। চপল ধরো গিয়া তার রাঙা পাই। প্রভু অন্ধকার থেকে যে আলোর পথে নিয়ে যায় সেই হলো গুরু। আজ আমি এতদিন যাকে চিনতাম তাকে জানতাম না, আজ তুমি আমাকে তাকে জানতে সাহায্য করলে, তাই আজ থেকে তুমিই হলে আমার গুরু। অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছো তুমি আমায়। আমি চলে যাচ্ছি মহেশ্বর, আর বলে যাই প্রভুমি সমনি সম শ্রী রঘুনা গুণহীন দয়াময় গরলা ভরম, ভূমি সমনি শিব গুরুরাম গুরুহীন দয়াময় গরলধরম, প্রভুমি সমনি সম শ্রী রঘুনা প্রভুমি সমনি শিব গুরুরাম গুরুহীন দয়াময় গর
শ্রী রঘুনাম গুণহীন দয়াময় বরলাভরম। ঘরে ঘরে ওঠে ক্রন্দনে গৌর বলে কান্দিয়া ফিরে এসো ফিরে এসো ফিরে এসো ফিরে এসো ফিরে এসো ফিরে এসো চপল গোপাল নবদ্বীপে ফিরে এসে দেখছে সমস্ত নবদ্বীপবাসীর চোখে জল। চপল জিজ্ঞাসা করছে, ও ভাইয়া কি হয়েছে তোমাদের, তোমরা এইভাবে কাঁদছো কেন? বলে, সে কি ভাই চপল, তুমি জানো না আমাদের নবদ্বীপ চন্দ্র স্বয়ং গৌরহরি এই নবদ্বীপ পরিত্যাগ করে লীলাচলে চলে গেছে। চমকে উঠলো চপল, এ তোমরা কি বলছো, এ তোমরা কি বলছো? যাকে শুধু এতদিন চিনতাম, নতুন করে আজ যাকে জানলাম, সেই গৌরহরি নবদ্বীপ ছেড়ে চলে গেছে। তাহলে এখন আমি কি করব, কি করব এখন আমি? ফিরে যদি আসে গোরা না ছাড়িব ফিরে যদি আসে গোরা না ছাড়িব আমি। ফিরে যদি আসে গোরা না ছাড়িব আমি। ফিরে যদি আসে গোরা না ছাড়িব আমি। চরণ দুখানি ধরে চরণ দুখানি ধরে দুখানি ধরে চরণ দুখানি ধরে বলবো গৌর হরি এলো রে এলো রে এলো রে এলো রে এলো রে। এলো রে। এলো রে। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তবাঞ্ছা কল্পতরু স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু স্বয়ং গৌরহরি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য, ভক্তকে উদ্ধার করবার জন্য দীর্ঘ 5 বৎসর পর ফিরে এলেন নবদ্বীপের পার্শ্ববর্তী গ্রাম, নাম হলো কুলিয়ানগর। দীর্ঘ 5 বৎসর পর কুলিয়ানগরে ফিরে এসেছে গৌরহরি। এই কথাটি আস্তে 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 নবদ্বীপের সমস্ত সবার কানে পৌঁছে গেছে, নবদ্বীপবাসীর কানে। তা নবদ্বীপবাসীরা একে অপরের সঙ্গে আলোচনা করছে, ও ভাইয়া নবদ্বীপে আমরা সবাই তো খবর হয়ে গেছে গৌরহরি এসছে গো কুলিয়ানগরে, তা যাবে তো গৌর দর্শনে? হ্যাঁ, দীর্ঘ 5 বৎসর পর ফিরে এসেছে, আপনারা যাবেন? ও মায়েরা, যারা ঘুমোচ্ছে তারা যাবে ওদিকে? হরিবল হরিবল। আচ্ছা, সবাই গেলে তবেই যাবে।
তাই? আচ্ছা, বাবারা মায়েরা যারা আছেন সবাই যাবেন তো? আচ্ছা, জোর করে একবার উলুধ্বনি হয়ে যাক তো দেখি। বাহ 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 বাহ। হ্যাঁ, আরে ঘুমোলে হবে? একটু পরে তো রাসলীলা হবে এখানে, এখন থেকে যে জেগে থাকতে হবে তো নাকি? তাহলে দেখুন, গৌর দর্শনে আমরা সবাই যাব অবশ্যই, কিন্তু গৌর দর্শনে গেলে খালি হাতে তো যাওয়া যাবে না। কি করতে হবে? মুখে গৌরের নাম নিয়ে আমরা যাব। সবাই মিলে করতালি দিতে দিতে মুখে গৌর হরির নাম নিয়ে আমরা সবাই যাব গৌর দর্শনে। কেমন করে? গোড়াই আমাদের আমাদের করতালি এইভাবে দেবেন সব। এই দেখুন, ভগবানকে কিছু দিতে গেলে এইভাবে দিতে নেই, এটাকে বলে আতকাঠি করে দেওয়া। ভগবানকে দিতে গেলে নিজেকে শূন্য করে সমস্ত কিছু সমর্পণ করে দিতে হয়। ওই জন্যে যখন জয়ধ্বনি দেওয়া হয়, দুটি বাহু ঊর্ধ্বে তুলে নিজেকে সমর্পণ করে দেওয়া হলো ভগবানের কাছে। এই করতালি যদি দেন এইভাবে দেবেন, ঠিক আছে? গোড়াই আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। সবাই মিলে তালে তালে। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের। হ্যাঁ, সমস্ত নবদ্বীপবাসীরা একত্রিত হয়েছে, বলছেন এই রে নৌকাটা জলে নামা। নৌকাটা জলে নামিয়েছে, সমস্ত নবদ্বীপবাসীরা কি করেছে? নৌকায় উঠেছে। কেমন করে যাচ্ছে দেখুন। হ্যাঁ, নৌকাতে করিয়া সবাই, হ্যাঁ, নৌকাতে করিয়া সবাই কুলিয়া 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 নগরেতে যাই। কুলিয়া নগরেতে যাই, কুলিয়া নগরেতে যাই। তাতে করিয়া সবাই কুলিয়া 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 নগরেতে যাই। কুলিয়া নগরেতে যাই, কুলিয়া নগরেতে যাই। আবার বদন ভরিয়া সবাই, বদন ভরিয়া সবাই, বদন ভরিয়া সবাই বদন ভরিয়া সবাই। গৌর গুণ গাই। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের। হরি বল হরি বল। এই দেখুন মায়েরা গেল না, তা নিয়ে যায়নি, তা কি হয়েছে? তাই বলে কি আমরাও যাব না? আমাদের ঘটে বুদ্ধি আছে। তোর কাকে ওটা কি আছে রে? কলসি তো, ও তো জল আছে, ওই জলটা তুই ওখানে ফেলে দে। ফেলে দিয়েছিস, এবারে কি করবো জানিস? ওই কলসিটাকে বুকে জড়িয়ে ধর। হ্যাঁ, ওইভাবে ধরেছিস, এবারে কি করবো দেখ। বুকেতে কলসি দিয়া, তালে তালে সবাই, বুকেতে কলসি দিয়া কুলিয়া 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 নগরেতে যাই। নগরেতে যাই, কুলিয়া নগরেতে যাই। হ্যাঁ, বুকেতে কলসি দিয়া কুলিয়া 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 নগরেতে যাই। কুলিয়া নগরেতে যাই, কুলিয়া নগরেতে যাই। আবার বদন ভরিয়া সবাই, বদন ভরিয়া সবাই, বদন ভরিয়া সবাই বদন ভরিয়া সবাই। গৌর গুণ গাই। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের 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 প্রাণ, বিষ্ণু প্রিয়ার প্রাণ গোরা, নদিয়ার প্রাণ। গোরা আমাদের। হরে কৃষ্ণ হরি বল। কমিটি দাদা ভাইদেরকে জানাচ্ছি, পরবর্তী দলকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমার লীলা প্রায় শেষের দিকে। কমিটি দাদা ভাইদেরকে জানাই, পরবর্তী যে রাসের দল আছে, রাসের দলটাকে নিয়ে আসার ব্যবস্থা রাখবেন। আমার লীলা প্রায় শেষের পথে।
তো দেখুন, আস্তে মা আস্তে, এই দেখুন, তাহলে নবদ্বীপের সবাই চলে গেল গৌর দর্শনে, কিন্তু যার জন্য দীর্ঘ 5 বৎসর পর গৌর হরির ফিরে আসা কুলিয়া নগরে, সেই চপল গোপাল ঘাটে বসে বসে হাউ হাউ করে কাঁদছে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, দীর্ঘ 5 বছর পর যদিও তুমি ফিরে এলে, তবে কি তোমার চরণ দর্শন আমার আর হবে না? বাচ্চা থেকে বুড়ো সবাই তো চলে গেল তোমার চরণে, কেবল আমি একাই এই ঘাটে বসে আছি। আমি কি আর পার হতে পারবো না ঠাকুর? পারের ঘাটে বসে বসে কাঁদছে চপল গোপাল। ভক্ত যদি এইভাবে কাঁদে, ভগবান কি সহ্য করতে পারে গো? স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ একটি বালক নাবিকের রূপ ধারণ করে নৌকো নিয়ে বাইতে বাইতে একটু দূর থেকে আসছে, আর দূর থেকে চপলে একটি নৌকো দেখতে পেয়ে ঘাটে বসে ডাক দিল, ও নাবিক, ও নাবিক। বালক রূপী ভগবান নৌকো নিয়ে বাইতে 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 চপলের কাছে এসেছে। কি গো, আমায় ডাকছো কেন? ও নাবিক, নাবিক, তুমি আমায় একটু পার করে দাও না গো, আমি কুলিয়া নগরে যাব, আমাকে একটু কুলিয়া নগরে নিয়ে চলো না গো। বলে, আমি যে তোমাকে পার করে দেব, তা তোমার কাছে পারের কড়ি আছে? বলে, না গো নাবিক, আমার কাছে তো কড়ি নেই, আমার কাছে আছে কেবলমাত্র এই দুটো চোখের জল। অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছেন, ওরে চপল, আমি যে শুধু ওই চোখের জলটুকুই চাই রে। আচ্ছা বেশ বেশ, উঠে এসো উঠে এসো। চপল আস্তে আস্তে নৌকোয় উঠেছে। বালক রূপী ভগবান নৌকো নিয়ে বাইতে বাইতে মাঝ নদীতে এসে বলছে, শোনো বাপু, আমি তোমায় পার করে দিচ্ছি ঠিকই, কিন্তু কুলিয়ানগর কোথায় তা আমি জানি না। ওপরে উঠে দেখবে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। একটা রাস্তার নাম হলো জ্ঞান, আর একটা রাস্তার নাম হলো ভক্তি। কোন রাস্তায় গেলে তুমি কুলিয়ানগরে পৌঁছতে পারবে, সেটা তুমি নিজেই নির্বাচন করে নিও। বালক রূপী ভগবান নাও নিয়ে বাইতে বাইতে আস্তে আস্তে পার করে দিলেন। ওপারে উঠে চপল গোপাল দেখছে, হ্যাঁ সত্যি তো তাই, দুটি পথ দুদিকে চলে গেছে। একটা রাস্তার নাম জ্ঞান, একটা রাস্তার নাম হলো ভক্তি। চপল মনে মনে ভাবছে, এতদিন তো অনেক জ্ঞানের পথে হাঁটলাম, বিনিময়ে পেলাম শুধু কুষ্ঠের বোঝা, কুষ্ঠের জ্বালা। তা দেখি না একটু ভক্তির রাস্তায় হেঁটে চলেছে, ভক্তির রাস্তায় গড়াতে গড়াতে, আর মুখে গাইছে, গৌর 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 হে, গৌর 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 হে।
মুখে নিয়ে গড়াতে 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 আর ভক্তের সমাগম ঘটেছে। আর সেই হাজার হাজার ভক্তের মধ্যমণি হয়ে স্বয়ং গৌরহরি আমার নর্তন কীর্তন করছেন। সবার পায়ের ফাঁক দিয়ে গড়াতে 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 চপল গোপাল গিয়ে গৌরহরির পা দুটি জড়িয়ে ধরেছে। আর আমি তোমায় ছাড়বো না প্রভু, আর আমি তোমায় ছাড়বো না। একবার তোমাকে ছেড়ে আমি বুঝতে পেরেছি, আগে তোমাকে শুধু চিনতাম, কিন্তু এখন শুধু চিনি না, এখন তোমাকে জেনেছি। আমাকে তুমি এবার উদ্ধার করো প্রভু। এই কুষ্ঠের জ্বালা, কুষ্ঠের বোঝা আমি আর বইতে পারছি না। গৌরহরির পাশেই দাঁড়িয়েছিলেন শ্রীবাস ঠাকুর। গৌরহরি শ্রীবাসকে ডেকে দেখাচ্ছে, শ্রীবাস মনে পড়ে 1 বৎসর যাবৎ তোমার আঙিনায় করেছিলাম আমি হরিনাম সংকীর্তন। আর ঠিক সেই সময় তোমার দরজার সম্মুখে কে যেন মদ আর মাংসের ছড়াছড়ি করেছিল। এই দেখো, এই সেই চপল গোপাল। নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ আর ভবানীর চরণে অপরাধের কারণে আজ তার কি দুর্দশা। শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু সবই তো বুঝতে পারছি, কিন্তু ওর ওই দুর্দশা যে আমি আর দেখতে পাচ্ছি না প্রভু। এইবার তুমি ওকে উদ্ধার করো, ওকে মুক্তি দাও। গৌরহরি বলছে, আমি মুক্তি দেবার কে? হ্যাঁ, আমি মুক্তি দেবার কেউ নই। ওকে যদি কেউ উদ্ধার করতে পারে, ওকে যদি কেউ মুক্তি দিতে পারে, সে হলো তুমি। হ্যাঁ শ্রীবাস, তুমি। কি বললে প্রভু? এত হাজার হাজার ভক্তের সম্মুখে তুমি তুমি আমাকে এত বড় করে দিলে প্রভু। বেশ বেশ প্রভু, বেশ। আমার কৃপাতেই যদিও উদ্ধার হয়, তবে আর দেরি কেন? আয় ভাই চপল, আয় আমার বুকে, আয় আয় আমার বুকে, আয় আয় আমার বুকে। যেই না শ্রীবাস ঠাকুর চপলকে বক্ষে ধারণ করেছে, শ্রীবাস ঠাকুরের স্পর্শে চপলের সমস্ত রোগ দূরে চলে গেল। পুনরায় আগের মতো সুন্দর সুঠাম দেহ ফিরে পেল। মহা আনন্দে চপল বলে উঠল, প্রভু প্রভু দেখো না, দেখো না প্রভু, আমি আগের মতো সুস্থ হয়ে গেছি প্রভু। আমার সর্বাঙ্গে কোথাও কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই প্রভু। আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি প্রভু, আমি সুস্থ হয়ে গেছি। এইবার তুমি আমার কর্ণে মন্ত্র দাও, আমার কণ্ঠে তুলসীর মালা দাও, আমি তোমার সঙ্গে নাম সংকীর্তন করব। হে ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে কি ঘটছে দেখুন। এদিকে চপল গোপাল উদ্ধার হয়েছে, এ কথা এর কানে ওর কানে তার কানে পৌঁছতে পৌঁছতে পৌঁছে গেল নিস্তারিণীর কানে। যেই না নিস্তারিণীর কানে পৌঁছে গেছে, নিস্তারিণী স্বামী স্বামী করে ছুটে আসছে কুলিয়া নগরে। আমার স্বামী, আমার স্বামী উদ্ধার হয়েছে, আমার স্বামী বেঁচে আছে, আমার স্বামী। চপল গোপাল চিৎকার করে উঠল, স্তব্ধ হও, স্তব্ধ হও নিস্তারিণী। কাকে তুমি স্বামী স্বামী বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে আসছো? যাকে নারকলের মালাতে করে জল খেতে দিয়েছিলে সেই তোমার স্বামী? যাকে ঘর থেকে বার করে গোয়াল ঘরে থাকতে দিয়েছিলে সে তোমার স্বামী? নাকি হরিয়ার রামুয়াকে ডেকে চাকর বলে পুড়িয়ে মারতে চেয়েছিলে সে তোমার স্বামী? হ্যাঁ, তোমার স্বামী আমি তখনই ছিলাম যখন গৌরহরিকে ভুলেছিলাম। কিন্তু আজ আমি গৌরহরিকে চিনতে পেরেছি, তাই আজ আমি আর কারোর স্বামী নই, আর কারোর স্বামী নই। গৌরহরি বললেন, ছি 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 চপল,
অমন কথা বলতে আছে নাকি? ও যে তোমার অর্ধাঙ্গিনী, ও যে তোমার স্ত্রী। বলে না প্রভু, তুমি জানো না ও আমার উপর কত অত্যাচার করেছে, কত নিষ্ঠুর নির্যাতন করেছে, তুমি জানো না? এমনকি আমাকে চাকর বলে পুড়িয়েও মারতে চেয়েছিল ওই নিস্তারিণী। গৌরী বলছে, শোনো চপল, ওই নিস্তারিণী আসলে কে সেটা কি তুমি কোনোদিন ভেবে দেখেছো? ওই নিস্তারিণী হলো তোমার বিবেক গুরু। হ্যাঁ, ওই নিস্তারিণী তোমাকে লাঞ্ছনা, কঞ্জনা, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়েছিল বলে আজকে তুমি ভগবানকে ডেকেছ। নইলে তুমি ভগবানকে কোনোদিনই ডাকতে না। আর ভগবানকে ডেকেছো বলে আজকে তুমি সুস্থ হয়ে এখানে দাঁড়িয়ে আছো। ওই হলো তোমার বিবেক গুরু। যাও, নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে ঘরে ফিরে যাও। রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করে নিত্য সেবা নিবেদন করো, এতেই তোমার মঙ্গল হবে। চপল বলে উঠল, বেশ প্রভু, তোমার কথাই আমি রাখবো। তবে পাকাল মাছ যেমন পাকে থাকে, পাক তার গায়ে লাগতে দেয় না, ঠিক তেমন ভাবে আমিও সংসারে থাকবো বটে, সংসার আমার গায়ে লাগতে দেব না। এই বলে চপল গোপাল নিজের ঘরে ফিরে এলো। রাধা গোবিন্দের মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করে রাধা গোবিন্দের যুগল চরণ দুজনের সেবা করতে লাগলো। আসুন, আজ এখানেই চপল গোপাল উদ্ধার লীলা সমাপ্ত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে আমরাও আমাদের নয়ন যুগলকে সার্থক করি। নয়নে নয়নে আজ মিলন হইল, নয়নে